আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আজকে কিন্তু একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। ঠিক আছে গাইস, তো আজকে ব্লগে থাকছে এই যে মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা কালকে আমরা এটা বাজার থেকে কিনে আনছিলাম। সো গাইস, এখন কিন্তু আমরা নদীর মাঝে দেখতেছেন আমরা বড়িটা খালি করে আসছি, আমাদের জাহাজ খালি করে আমরা আবার লোডে যাইতেছি যমুনার দিকে। সো গাইস, আমরা মুরগি রান্না করার জন্য যেসব মশলাপাতিগুলো লাগে, ঠিক আছে গাইস, ওইগুলো আমরা আগে থেকেই কেটে রাখছি। তো আল্লাহর রহমতে আমি মুরগিটাকে সুন্দরভাবে পাকানোর চেষ্টা করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। সো গাইস, প্রথমে আমি মুরগিগুলা, ঠিক আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সো এখন আমি এখানে পেঁয়াজ, মরিচ এবং দারচিনি যেসব মশলাপাতি লাগে আর কি সেগুলো দিয়ে দিছি। সো আমি যখন দিছি তখন ক্যামেরাটা অন করতে আমার মনে আসছিল না, ঠিক আছে গাইজ, এর জন্য আমি আপনাদের তখন মানে সেগুলো দেখাতে পারিনি। সো গাইস, আমি এখানে সব মশলাপাতি দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব আমার যতটুকু পরিমাণ, ঠিক আছে, আমার যতটুকু পরিমাণ গুঁড়া মরিচ লাগে সেগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। সো গুঁড়া মরিচ দেওয়ার পরে আমি এখানে দিব এখন হলুদের গুঁড়া। তো আমি হলুদের গুঁড়া আমার পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, যতটুকু আমাদের লাগে। সো গাইস, তারপরে কিছু আমি ভাজা জিরা দিয়ে দিলাম এর ভিতরে আস্তা। তারপরে আমি এখানে অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণ পানি। সো গাইস, পানি দেওয়ার পরে গাইস এরকম কিন্তু আমি সবসময় মানে এরকম রান্না করি। তো পানি দেওয়ার পর আমি এটাকে একটু ভালো করে মাখাই নিছি, মেরিনেট করে কিছুক্ষণ রাখছিলাম। সো গাইস, দেখেন কত সুন্দর কালারটা আসছে এরকম মাখাইছি পর মশলা দিয়া। সো মাখানোর পরে আমি কিছুক্ষণ রেখে দিছিলাম। রাখার পরে, ঠিক আছে, আমি চুলায় বসাই দিয়া হড়া দিয়ে তারপরে এখানে রেখে দিছি। সো গাইস, তারপরে আমি চুলাটা জ্বালাই দিলাম। জ্বালাই দেওয়ার পরে আমি হড়াটা একটু ঢাকনা খুলে দেখলাম। দেখেন গাইস, মানে কষানোর জন্য রাখছি। তো দেখেন গাইস, মোটামুটি সুন্দর একটি কালার আসছে, অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে। তো আমি এখান থেকে 2 পিস মাংস উঠাই রাখছিলাম। তারপর আমি মানে ওই 2 পিস উঠাই রাখছিলাম আমি খাওয়ার জন্য, একটু টেস্ট করার জন্য। তারপর কিছুটা আলু অ্যাড করে দিলাম এর ভিতরে। সো গাইস, আলু না দিলে মানে কেমন জানি লাগতেছে আমার কাছে, আমি গোস্তের ভিতরে আলু লাগবে। সো গাইস, তারপর গোস্ত পিস আমি খেয়ে দেখলাম গাইস, অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট, ঠিক আছে। সো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।